শুভ সকাল। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের প্যাচালি। প্রিয় বন্ধুরা, এ সময় দেশ এবং আন্তর্জাতিক বহু বিষয় আছে যেগুলা আমাদেরকে উদ্বিগ্ন করছে। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি এবং তার প্রতিবেশী দেশ ভারতের পরিস্থিতি, যেখানে ধর্মকে পাথেয় করে বা ধর্মকে ভিত্তি করে দুটো বাংলা ভাষাভাষী মানুষের যে সমাজ, তাদেরকে পরস্পরের মধ্যে লড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত আমরা আসলে লক্ষ্য করছি। এই একই চক্রান্ত আমরা কিন্তু দেখেছি 47-এ হয়েছিল, 69 এবং 71-এ হয়েছিল, আবার 24 পরবর্তী সময় এ সময় আবার নতুন করে একই বিষয়ে সামনে নিয়ে আসা হচ্ছে। হিন্দু ধর্মীয় মৌলবাদ যেমন ভারতের উপরে অনেকটা সর্বগ্রাসী থাবা নিয়ে এসেছে, ঠিক একইভাবে আমাদের এই অংশে বাংলাদেশে ঠিক মুসলিম মৌলবাদী যে ধ্যান ধারণা, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্যে, ভুলভাবে প্রতিষ্ঠিত করবার জন্য ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং জনগণের মধ্যে এক ধরনের ত্রাস সৃষ্টি করা হচ্ছে। এ সময় সাম্প্রতিক সময় আপনাদের নজরে এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদেরকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করে তাদের উপরে মাপ করা হচ্ছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রদেরকে দুটো ধর্মকে কেন্দ্র করে বিভেদ তৈরি করে তাদেরকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে সাতক্ষীরার গৌরাঙ্গ সরকার কিংবা কোটালীপাড়ার পিন্টু মণ্ডল এ কিন্তু ঘটনার শিকার মাত্র। আমি যদি পিন্টু মণ্ডলের কথা বলি, কম্পিউটার অপারেটর পিন্টু মণ্ডল, তিনি যথারীতি ক্লাস নিচ্ছেন এবং শিক্ষার্থীরা তার উপরে ভরসা করছে। আগামী পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সম্ভাব্যতা, এই বিষয়ে সাজেশান দেয়া না দেয়া প্রশ্নে কিন্তু তিনি কথা বললেন যে কী প্রশ্ন আসবে তা ঈশ্বরও জানে না। এই ঈশ্বর জানে না কিংবা তর্কের খাতিরে আমরা যদি স্বীকারও করি যে তিনি আল্লাহ জানে না কথাটা বলে থাকেন, সেটা তো আল্লাহর অজ্ঞতা প্রকাশ করবার জন্যই তিনি বলেননি। তিনি এই কথাটা বলেছেন এই প্রশ্ন নির্বাচনে অনিশ্চয়তা বা এর সম্ভাব্য সাজেশান ফেল করবার যে বিষয়টি, সেটাকে বলবার জন্য উনি কিন্তু বলেছেন যে এই প্রশ্নের কোনো সাজেশান আসলে ওই অর্থে হয় না। কিন্তু দেখা গেছে এই বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে দুদল শিক্ষার্থীদের মধ্যে যেমন লড়িয়ে দেওয়া হয়েছে, শিক্ষকদের মধ্যেও কিন্তু এ ধরনের একটি বিভেদ তৈরি করা হয়েছে এবং যার শিকার হলো পিন্টু মণ্ডল। তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, মানে পায়ে পিষে ভেতরে রক্ত জমিয়ে ফেলা হয়েছে হয়তো। তারপর যথারীতি পুলিশে দেয়া, পুলিশও বিষয়টি ঠিকঠাকভাবে তদন্ত না করে মামলা নিচ্ছেন এবং এই মানুষগুলো কারা অন্তরালে থাকছে এবং তাদের কাছ থেকে জোর করে রেজিগনেশন লেটার তথা অব্যাহতিপত্র স্বাক্ষর নিয়ে নেওয়া হচ্ছে। এই যে ঘটনাটি, দুটো সম্প্রদায়কে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেয়া, এর পেছনে কারা মাস্টার মাইন্ড, কারা চাইছে সমাজের স্থিতিশীলতা নষ্ট হোক, এই বিষয়টি কিন্তু বিবেচনায় আনা দরকার। যারা এই দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে পরস্পর বিভেদ তৈরি করে নিজেদের ফায়দা লুটতে চায়, আমাদের বক্তব্য কিন্তু সেখানটাতে হওয়া উচিত। সারা দেশে শিক্ষক সমাজ, সাধারণ মুক্তমনা মানুষ না, তাদেরকে এগিয়ে আসতে হবে। গৌরাঙ্গ সরকার কিংবা পিন্টু মণ্ডলদের পাশে কেন শিক্ষক সমাজ আসছে না? সেই বিদ্যায়তনের যে পরিচালনা কমিটি, তারা কেন ঠিকঠাকভাবে ভূমিকা নিতে পারছে না? স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, তারা কেন ঠিকঠাকভাবে ভূমিকা রাখছে না? এই বিষয়গুলো প্রশ্নের মধ্যে আসা দরকার। এগুলো তদন্ত এবং গবেষণার অংশ হওয়া দরকার। আগামীতে যদি একটি সুন্দর সমাজ নির্মাণ করতে চাই, আলোকিত বাংলাদেশ করতে চাই, যদি বিজ্ঞান মনস্ক শিক্ষার বিস্তার করতে চাই, তাহলে বিষয়টির একটি সার্বজন গ্রাহ্য, নিরপেক্ষ, মোহমুক্ত তদন্ত হওয়া দরকার। এ ধরনের শিক্ষকদের উপরে জুলুম, জোর করে পদত্যাগপত্র লিখে নেয়া কিংবা অন্যের তৈরি করা বয়ান
বলতে বাধ্য করা, এ থেকে এ সমাজ বেরিয়ে আসবে সেই আহ্বান জানিয়ে পিসি বার্তার আজকের আলাপচারিতা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।